বন্ধুরা, সামনের মঙ্গলবারই পড়েছে হনুমান জয়ন্তী। 2024 সালে 23শে এপ্রিল পালিত হবে চৈত্র পূর্ণিমা তিথিতে হনুমানজির জন্মদিনকে বা জন্ম উৎসবকে। এটি হনুমান জয়ন্তী বলে মান্য করা হবে। বন্ধুরা, হনুমান জয়ন্তী অর্থাৎ হনুমানজির যেদিন জন্মগ্রহণ করেছিলেন সেই দিনকেই হনুমান জয়ন্তী বলা হয় এবং এই দিন পালিত হবে খুব বড় করে হনুমান জয়ন্তী বা হনুমানজির উৎসব, জন্ম উৎসব। বলা হয় ভগবান হনুমান হলেন অষ্ট চিরঞ্জীবী এক বিশেষ দেবতা, যা ভগবান শ্রীরামের পল্লব ভক্ত। বন্ধুরা, আমরা সবাই জানি যে ভগবান শ্রীরামের বিশেষ ভক্ত হলেন হনুমানজি। হনুমানজি হলেন এমন এক জাগ্রত দেবতা কলিযুগের, যাকে আমরা স্বচক্ষে দেখতে পারি এবং হনুমানজির পূজা যে করেন তার কোনোদিনও কোনো প্রকার বাধা বিঘ্ন আসে না। সেই ব্যক্তি নানা বিপদ আপদের হাত থেকে রক্ষা পায়। তার জীবনে কোনোদিনও অঘটন, মৃত্যু, তার সাথে সাথে নানা রকম কালো জাদুর ফের, এছাড়া সর্বসংকট আপদ বিপদ থেকে হরেন হনুমানজি। তাই হনুমানজির পূজা করে খুবই লাভবান হয় প্রতি ব্যক্তি। তাই ধীরে ধীরে হনুমানজির ভক্ত বেড়েই চলেছে দিনে দিনে। বন্ধুরা, হনুমান জয়ন্তীর যে শুভ সময় বা তারিখ সেটি সর্বপ্রথম জেনে নেব। তারপরেই আমরা জানবো হনুমানজিকে কোন পাতাতে কি লিখে অর্পণ করলে জীবনে লোন, নানা রকম কষ্ট, দুঃখ, রোগ ব্যাধি, জ্বালার্থী হাত থেকে আমরা মুক্তি পেতে পারবো। কোন এমন পাতা আছে যেটিকে অর্পণ করলে আমাদের অর্থনৈতিক উন্নতি ঘটবে, জীবনে সাকসেস হবে, নানা পদক্ষেপে আমরা অনেক বড় সাকসেস অ্যাচিভ করতে পারবো নিজের মেহনত বা নিজের যে কর্মসূত্রের কাজকর্ম করে। বন্ধুরা, বিশেষ করে খেয়াল রাখবো যে হনুমানজির পছন্দ কি কি খাবার সেই দিন অর্পণ করতে হবে, কখন পূজা করতে হবে, হনুমানজিকে কি রঙের ফুল অর্পণ করতে হবে, কি মালা অর্পণ করতে হবে এবং ওনার জন্য প্রদীপ প্রচলিত করে ঘরের কোন কোন কোণায় রাখলে ঘরের বাস্তুদোষ, নেগেটিভিটি দূর হবে। আজকের এই ভিডিওর থ্রু দিয়ে আমি আপনাদের সবটা জানিয়ে দেবো। তার আগে সর্বপ্রথম জেনে নিন হনুমান জয়ন্তীর শুভ তারিখ। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 23শে এপ্রিল 2024 3:25 সকালে একদম AM এবং পূর্ণিমা তিথি শেষ হবে পরের দিন অর্থাৎ 24শে এপ্রিল 2024 5:18 সকালবেলা। তো বন্ধুরা, আমাদের এর মধ্যে বিশেষ কোনো উপায় ও নিয়ম আর্চনা করতে হবে, যার ফলে হনুমানজি স্বয়ং এসে আপনার জীবনে নানা বাধা বিক্রম এবং কষ্ট, দুঃখ, জ্বালা যন্ত্রণার হাত থেকে রক্ষা করবে। বন্ধুরা, হনুমানজির পূজাতে যে ভোগগুলো অবশ্যই অর্পণ করতে হবে এবার তার বিষয়ে জেনে নেব। সর্বপ্রথম কাঁচা ছোলা ও গুড়। কাঁচা ছোলা গুড় হনুমানজির অতি প্রিয়। আপনি আগের দিন দেশি কাঁচা ছোলা ভিজিয়ে এবং তার সাথে গুড় দিয়ে অবশ্যই ভোগ নিবেদন করবেন। হনুমানজির অতি প্রিয় লাড্ডু, সেই দিন অবশ্যই হনুমানজিকে লাড্ডু অর্পণ করবেন। হনুমানজিকে অবশ্যই কলা অর্পণ করবেন, অমৃতি বা জিলিপি অর্পণ করবেন এবং অবশ্যই একটি মিষ্টি পান অর্পণ করবেন। এই কটি ভোগেই সন্তুষ্ট হন হনুমানজি এবং হনুমানজি তো লাড্ডু খেতে অতি প্রসন্ন করেন এবং অতি ভালোবাসেন। শুধু ওনাকে লাড্ডু দিয়ে ভোগ চড়ালেই উনি অতি খুশি হন। কিন্তু বলা হয় যে মিষ্টি পান দিয়ে যদি ওনাকে ভোগ চড়ানো হয় তাহলে তার উপর হনুমানজির অশেষ কৃপা ও আশীর্বাদ থাকে। সেই ব্যক্তিকে কোনোদিনও কোনো পদক্ষেপে তিনি হাত ছাড়েন না। তাই প্রতি ব্যক্তিরা হনুমান জয়ন্তীতে অবশ্যই অর্পণ করবেন মিষ্টি পান এবং একটি পান নেবেন, যার মধ্যে নেবেন সুপুরি, নেবেন 5টা এলাচ, 5টা লবঙ্গ ও একটি গোটা পান খোলা সমেত, তার উপর একটি 1 টাকার কয়েন রেখে আপনারা হনুমানজির সামনে এটি রেখে দেবেন। পূজা শেষে পরের দিন পূর্ণিমা তিথি চলে গেলে পানটি নিয়ে আপনারা জলে ভাসিয়ে দেবেন এবং ওই লবঙ্গ, এলাচি ও 1 টাকার কয়েনকে একটি লাল শালু কাপড়ে ছোট্ট মতো পুটলি বানিয়ে আপনি আপনার পার্সে রাখলে কোনোদিনও কোনো প্রকারভাবে অর্থ সমস্যা আপনার জীবনে দেখা দেবে না। বন্ধুরা, হনুমানজিকে অবশ্যই এই দিন চামেলির তেল দিয়ে, ঘি দিয়ে বা চামেলির তেল দিয়ে প্রদীপ অর্পণ করতে হয়। চামেলির তেল ওনার অতি পছন্দের, তাই অবশ্যই ওনার একদিকে চামেলির তেল দিয়ে
তুলোর সলতে দিয়ে প্রদীপ মাটির প্রদীপে অর্পণ করবেন ও অপরদিকে ঘিয়ের প্রদীপ অবশ্যই হনুমানজিকে অর্পণ করবেন। অবশ্যই প্রদীপের নিচে সামান্য চাল বা ফুল অবশ্যই রেখে দেবেন। প্রদীপকেও সামান্য ফুল অর্পণ করবেন অগ্নি দেবতা হিসেবে সাক্ষী করার জন্য। যে কোনো পূজার আগে আমরা অগ্নি দেবতাকে সাক্ষী হিসাবে সামনে রাখি। বন্ধুরা, হনুমানজি সিঁদুরের তিলক অতি পছন্দ করেন। এর পিছনে কাহিনী এটি, একদিন মাতা সীতা সিঁদুর মাথায় ধারণ করছিলেন। তখন হনুমানজি দেখে নেন এবং জিজ্ঞাসা করেন, হে মাতা, আপনি কেন প্রতিদিন মাথায় এই লাল রঙের জিনিসটি লাগান? তখনই মা সীতা তাকে বলেন যে, হে হনুমানজি, এটির নাম হলো সিঁদুর, আর আমি এই সিঁদুরটি লাগাই আপনার প্রভু রাম শ্রীরামের জন্য। আমি এটি গিয়ে আমার মাথায় ধারণ করি যাতে রামজির আয়ু দীর্ঘায়ু হয়, উনি সুস্থ সবল থাকে এবং আমার ওনার ভালোবাসা অটুট থাকে। এই দিনের পর সঙ্গে সঙ্গে হনুমানজি নিজের সারা শরীরে মেখে নেন সিঁদুর। এবং যখন মা সীতা জিজ্ঞাসা করেন, তুমি এই কার্যটি কেন করেছো, তখন হনুমানজি উত্তর করেন যে, আমি চাই যাতে রাম ভগবানের রামজির আমার প্রভু শ্রী রামের আয়ু দীর্ঘায়ু হয় এবং উনি আমাকে প্রচুর যেন ভালোবাসেন, উনি যেন সুস্থ থাকেন। তাই তবে থেকে সকলেই হনুমানজিকে সিঁদুরের তিলক অর্থাৎ মেটে সিঁদুরের তিলক চামেলির তেলে গুলে দিতে থাকেন। এতে হনুমানজি অতি প্রসন্ন হয়। বন্ধুরা, যাদের কর্মক্ষেত্রে এক ফোঁটাও সাকসেস আসছে না, অর্থনৈতিক উন্নতি কমে গেছে, তারা অবশ্যই একটি কাজ করুন, যার ফলে আপনাদের জীবনে 1 টাকা থেকে 1 লাখ টাকা কিভাবে আসবে আপনি বুঝতেই পারবেন না। এর জন্য আপনারা হনুমান পূজার দিন অবশ্যই অশ্বত্থ গাছের কাছে যান। সেখান থেকে অশ্বত্থ গাছের পাতা অবশ্যই নিয়ে আসবেন, 21টি, 41টি বা 108টি। প্রতিটি পাতা ভালোভাবে গঙ্গা জল দিয়ে ধুয়ে শুদ্ধ করে নিন এবং তারপরে তার মধ্যে চামেলি তেল দিয়ে সিঁদুর গুলে তার মধ্যে জয় শ্রীরাম লিখুন এবং সেটি লাল সুতো দিয়ে মালা তৈরি করে মন্দিরে গিয়ে চামেলির প্রদীপ জ্বালিয়ে তার মধ্যে গিয়ে হনুমানজির জন্য সামান্য লাড্ডু এবং ফুল নিয়ে যাবেন এবং তা অবশ্যই একটি হনুমান চালিসার বই নিয়ে যাবেন। মন্দিরে গিয়ে এটি অর্পণ করলে আপনার জীবনে থাকা সর্বকষ্ট, সর্বদুঃখ, সর্বজ্বালা, সর্বসমস্যা সেই দিনই দূরে সরে যাবে আপনার জীবন থেকে। যদি সম্ভব না হয় মন্দিরে যাওয়া, তাহলে আপনার ঘরে যদি হনুমানজির আলেখ্য বা মূর্তি বা ছবি থেকে থাকে, সেখানে আপনি কিন্তু এই পাতাতে জয় শ্রীরাম লিখে অশ্বত্থ গাছের পাতাতে হনুমানজিকে পরিয়ে দেবেন এবং অবশ্যই ওনাকে তিলক করবেন। ওনাকে লাড্ডু, গুড়, ছোলা, কলা এবং মিষ্টি পান ও অমৃতি বা জিলিপির ভোগ লাগাবেন। তারপরে ওনার 2 ধারে প্রদীপ অর্পণ করবেন, একটিতে চামেলির তেলের, একটিতে ঘিয়ের। তারপর ওনাকে লাল জবার মালা বা লাল গাঁদা ফুলের মালা অর্পণ করবেন। তারপরে ওনার চরণেও লাল জবা, লাল ফুল অর্পণ করবেন। একটি তুলসী পত্রতে সামান্য পরিমাণে চন্দন লাগিয়ে ওটি আপনারা হনুমানজির বুকে অর্পণ করবেন। যেহেতু হনুমানজির বুকে রাম সীতা বিরাজমান করেন, তাই রামজির চরণে সর্বদাই তুলসী পত্র অর্পণ করতে হয়। তাই অবশ্যই তুলসী পত্র অর্পণ করবেন এবং অর্পণ করার পর ওনাকে ভোগ নিবেদন করার পর অবশ্যই পাতার যে মালাটি তৈরি করবেন সেটি অর্পণ করার পর আপনার জীবনের কষ্ট, দুঃখ, জ্বালা, যন্ত্রণা যেন থেকে উনি আপনাকে মুক্তি দেয় সেটি অবশ্যই বলবেন। তারপরে আপনারা হনুমানজিকে আরতি করবেন কর্পূর ও পঞ্চপ্রদীপ সহকারে। তারপরে ধূপ ও ধুনা অবশ্যই দেখাবেন। তারপরে আপনারা শাঁখ ও ঘণ্টা বাজাবেন এবং তারপর হাতের মধ্যে একটি লাল ফুল নেবেন এবং তারপরে আপনি মাথায় কাপড় দিয়ে এবং মাথায় সামান্য লাল মেটে সিঁদুর বা লাল চন্দন তিলক করবেন এবং তারপরে হনুমান চালিসা পাঠ করবেন। আপনি হনুমান চালিসা যখন পাঠ করবেন, আপনার সামনে পরিষ্কার গ্লাসে বা ঘটের মধ্যে জল ভরে রাখবেন এবং তার মধ্যে সামান্য তুলসীপত্র দেবেন এবং বিশেষ করে হনুমানজির সবকটি ভোগে তুলসীপত্র অর্পণ করবেন, নাহলে তুলসীপত্র ছাড়া হনুমানজি ভোগ স্বীকার করেন না। তারপরে আপনি হনুমান চালিসা 41 বার, 5 বার, 3 বার, 1 বার পড়তে পারেন। পড়ার পর আপনি সেই হনুমান চালিসাটি নমস্কার করে বইটি হনুমানজির পাশে রেখে দেবেন এবং তারপরে সেই জলটি নিয়ে আপনারা পূজা সম্পূর্ণ হয়ে যাবার পর ঘরের মধ্যে সকলে সেই জলটি অবশ্যই গ্রহণ করবেন।
বন্ধুরা, মন্ত্রটি যা আপনি পাঠ করেছেন, পূজা যা করেছেন এবং হনুমান চালিসা যা পাঠ করেছেন, তার যে পুরো এনার্জিটা সেই জলটির মধ্যে বিরাজ করবে এবং সেই জলটি খেলে আপনার ভিতর থেকে নানা প্রকার কালো জাদু, নানা রকম কালো ছায়া এবং নানা রকম রোগ ব্যাধি, দুর্ভিক্ষ এবং অশান্তি যা আপনার মনের মধ্যে চলছে বা যা আপনার শরীরের উপর রয়েছে, সব হনুমানজির কৃপায় দূরে চলে যাবে। এবং বন্ধুরা, বিশেষ করে আপনারা পূজা সম্পূর্ণ করার পর কিছুক্ষণ হনুমানজির কাছ থেকে সরে যাবেন এবং তারপরে এসে আপনারা অবশ্যই হনুমানজিকে প্রণাম সেরে হাতে 3 বার তালি বাজিয়ে তারপরে প্রসাদটি সেখান থেকে সরাবেন এবং সকলে মিলে সেই প্রসাদ অবশ্যই গ্রহণ করবেন। চেষ্টা করবেন 3টি বা 1টি বাচ্চা বা 9টি বা 41টি, আপনার যতজনকে ইচ্ছা বা সামর্থ্য, ভগবানের আশীর্বাদে আপনি তাদেরকে অবশ্যই সবাইকে লাড্ডু এবং হনুমানজির প্রসাদ তাদেরকে খাওয়ার সুবিধা বা সুযোগ করে দেবেন। এতে আপনার জীবনে প্রচুর পরিমাণে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে, আপনি সর্বদাই সুস্থ থাকবেন ঈশ্বরের আশীর্বাদে। বন্ধুরা, বলা হয় যে শিবজির রুদ্র রূপের অবতার হলেন হনুমানজি, তাই তাকে ডাকলে তার জীবনে নানা প্রকার যতই দুঃখ কষ্ট যন্ত্রণা থাকুক না কেন, ভক্তের ডাক শুনে হনুমানজি অবশ্যই আসে। ওনাকে সংকট মোচন পবন পুত্র হনুমানজি, মারুতি নন্দন এবং অঞ্জনী পুত্র বলে ডাকা হয়। তাই উনি সর্বদাই সকলের নানা মঙ্গল কামনা করে, যারা তাদেরকে অবশ্যই আশীর্বাদ প্রদান করে। যেহেতু হনুমানজি হলেন শিবের রুদ্র অবতারের রূপ এবং শিবেরই রূপ, তাই অবশ্যই যেমন শিব অল্পতেই সন্তুষ্ট, অমনি হনুমানজিও কিন্তু অল্প পূজাতেই সন্তুষ্ট, কিন্তু তার পূজাতে কিছু নিয়মকানুন আপনাকে অবশ্যই মানতে হবে। এটাই হলো আপনাকে সারাদিন হচ্ছে গিয়ে আমিষ জিনিস থেকে সরে থাকতে হবে। ঘরের মধ্যে সেদিন আমিষ জিনিস রান্না করবেন না, রাঁধবেনও না, খাবেন না। বন্ধুরা, এই দিন আপনারা নিরামিষ খাবার খাবেন এবং এই দিন সন্ধ্যে ও সকাল একটি মালা অবশ্যই রাম 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 জপ করতে পারেন। এতে হনুমানজির অশেষ কৃপা পাওয়া যায়। যেখানে রামজি থাকেন সেখানে হনুমানজি অবশ্যই থাকেন। বন্ধুরা, তাই রামজিকেও এই দিন পূজা করবেন। ওনার নাম একটা মালা জপ করলে আপনার কার্য সিদ্ধি হবে, আপনার পূজা সম্পূর্ণ হবে। বন্ধুরা, এই দিন অবশ্যই অনেকেরই প্রশ্ন থাকে মহিলারা পূজা করতে পারবেন কিনা। অবশ্যই মহিলারা পূজা করতে পারবেন, তার সন্তান রূপে, তার দাদা রূপে, ভাই রূপে এবং হচ্ছে গিয়ে বাবা রূপে পূজা করতে পারেন হনুমানজিকে মহিলারা। তাই আপনি কি রূপে দেখছেন হনুমানজিকে সেটি দেখার পর আপনি কিন্তু অবশ্যই পূজা করতে পারেন। তাই অবশ্যই আপনারা পূজা করবেন। পূজা করার সময় অবশ্যই মাথায় শ্যাম্পু করে আগের দিন থেকে নিরামিষ আহার করবেন। ওনার পুজোর নিয়মকানুন অবশ্যই আপনাকে মানতে হবে এবং সারাদিন আপনাকে পরিষ্কার শরীরে থাকতে হবে। সারাদিন রাম রাম জপ করবেন, আপনি আপনার সুফল অবশ্যই পাবেন। বন্ধুরা, আরেকটি কার্যকর, এই দিন আপনারা আপনাদের ঘরের মধ্যে সন্ধে ও সকাল অবশ্যই হনুমান চালিসা চালাবেন, হনুমান চালিসার পাঠ করবেন। আপনি যতবার পারবেন হনুমান চালিসা পাঠ করতে পারেন। এই দিন যদি আপনার নিকটবর্তী কোনো হনুমানজি বা রামজির মন্দির থাকে, সেখানে গিয়ে হনুমানজি ও রামজিকে পূজা অবশ্যই করবেন। এই দিন অবশ্যই কলা লাড্ডু দিয়ে হনুমানজির পূজা মন্দিরে গিয়ে করে আসতে পারেন। অবশ্যই নিজের মনস্কামনা আপনারা পূর্ণ করতে পারেন। এই দিন আপনারা ঘরের সদর দরজায় স্বস্তিক অঙ্কন করবেন চমেলির তেল দিয়ে এবং মেটে সিঁদুর গুলে। এতেও আপনার ঘরে সদর দরজায় যদি এই কাজটি করতে পারেন, আপনার ঘরে সুখ শান্তির সমৃদ্ধি বিরাজমান করবে, কোনো নেগেটিভ প্রভাব থাকবে না, সুখে শান্তিতে জীবনযাপন করতে পারবেন। তাই অবশ্যই সকলে হনুমানজির পূজা করবেন এবং কামনা করব ঈশ্বরের আশীর্বাদের জন্য প্রত্যেকটি মানুষ তার ফ্যামিলি ও পরিবারকে নিয়ে নানা রকম সমস্যার হাত থেকে যেন রক্ষা পেয়ে তারা যেন হাসি খুশি সুস্থ সবলে থাকে, অর্থনৈতিক উন্নতি যেন তাদের জীবনে ঘটে, তারা যেন খাদ্যশস্য জীবনে কোনো রকমের কমতি না থাকে। ঈশ্বরের আশীর্বাদে তারা যেন যে যার পরিবারের সাথে খুব হাসি খুশি ও সুস্থ সবল জীবনযাপন করে। হনুমানজির পূজার সঠিক বিধি নিয়ম এবং কি অর্পণ করতে হবে, কি করতে হবে না, এইগুলো সব আমি একটি ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিলাম। এই দিন অবশ্যই আপনারা হনুমানজিকে নারকেল অর্পণ করতে পারেন। গোটা নারকেল অতি প্রিয়। মন্দিরেও গিয়ে আপনারা নারকেলটি হনুমানজিকে দান করে দিয়ে আসতে পারেন। যদি প্রসাদ স্বরূপ ঘরে নিয়ে আসেন, সকলে মিলে সেই প্রসাদটি খাবেন। আশা করি ভিডিও তথ্যটি ভালো লাগলে লাইক কমেন্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিং পূজা পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা উপায় দেখার জন্য। সকলে ভালো থাকবেন। সামনেই হনুমান জয়ন্তী, সকলকে এই ভিডিওটি শেয়ার করে দিন যাতে তারাও হনুমানজিকে খুব ভালোভাবে পূজা করে জীবনে নানা রকম বাধা বিঘ্নর হাত থেকে রক্ষা পায়। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় হনুমানজির জয়।